জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই প্রতিফলনটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। যে গণভোটটা নিয়ে সাংবিধানিক কোনো অসুবিধা নেই, অসুবিধা দেখেন না। সকল এমপি এবং মানে সকলেই পালাই গেছে। এটা কিন্তু নজিরবিহীন, এটা মানে নজিরবিহীন। তো তাহলে এই প্রেক্ষাপটের পরে, যে প্রেক্ষাপটে আসলে এখন ইন্টারিম সরকার চলছে, যে প্রেক্ষাপটে এই ইন্টারিম সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবে, যে প্রেক্ষাপটে জুলাই সনদের জন্য আমার ভাই আব্বাস আলী খান যেটা বলেছেন সেটা যুক্তিযুক্ত একটা পয়েন্টে, যে প্রেক্ষাপটে গণভোটটা হবে, আসলে জুলাই সনদের ম্যান্ডেট কিন্তু রেগুলেশনই দিয়ে দিছে। আমি যেটা বলতে চাই, প্রথম উত্তর যে কোন বেসিসে এই ইলেকশনটা হবে। দ্য বেসিস, আই ডু এগ্রি উইথ ব্যারিস্টার শাহরিয়ার, অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানটা কি? অলিখিত সংবিধানটা হচ্ছে বাংলাদেশের যে এখনকার যে সংবিধান, এই সংবিধানের সম্ভবত না, এটা আর্টিকেল 7 এ বলছে অল পাওয়ার ইন দ্য রিপাবলিক বিলংস টু দ্য পিপল। জি, তো আমি আসলে বলছি এই যে জনগণ বিপ্লবের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই প্রতিফলনটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই প্রতিফলন হচ্ছে একটি ইন্টারিম গভর্নমেন্ট। জনগণের যে ইচ্ছার প্রতিফলন, সেই প্রতিফলন হচ্ছে জুলাই সনদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হবে, সেই চার্টার ঐক্যমত্য কমিশন গঠন করে তারা জুলাই সনদের প্রস্তাবনাটাকে বাস্তবায়ন করছে। তো সুতরাং লিগ্যাল স্ট্যাটাস না দিলে কি এটাকে আপনি করতে পারেন? না, আমি সেই পয়েন্টে আসছি। লিগ্যাল বেসিস দেন, তারপরে না, আমি এক্স্যাক্টলি সেই পয়েন্টে আসছি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে অলিখিত সাংবিধানিক ভিত্তি বা রিপাবলিকের জনগণের ইচ্ছার প্রতিফলন, তার মধ্য দিয়ে এটা আসলে সাংবিধানিক ভিত্তি পায়। দ্বিতীয়টি হচ্ছে যে এই যে জুলাই সনদটা, এটা আগে না অন দ্য সেম ডে হতে হবে। মূল বিষয়বস্তু হচ্ছে, আমি কিন্তু খুবই আশাবাদী যে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলগুলো আসলে অনেক দীর্ঘদিন আলোচনা করে একটা পর্যায়ে একমতে আসবে। আপনি এই বিষয়ে আমরাও একমত আশাবাদী। এই ম্যান্ডেট, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান কিন্তু শুনি এক সেকেন্ড, আমি শুধু বলবো যে এই ম্যান্ডেটটা, এই গণভোটটা, এটা আসলে ইভেন যদি গণভোট নাও হতো, সকল রাজনৈতিক দলের সিগনেচারই সাফিসিয়েন্ট। ইট ইজ এ ম্যাগনা কার্টা। এটা একটা দলিল। যদি পরবর্তী নির্বাচিত সরকার এটি বাস্তবায়ন না করে, তাদেরকে মনে রাখতে হবে ফ্যাসিস্ট রেজিমের পতনের পটভূমি। জি, আমি সেই কারণে মনে করি এই যে গণভোটটা নিয়ে সাংবিধানিক কোনো অসুবিধা নেই, অসুবিধা দেখেন না।